কিন্তু সেই ইতিহাস এখন আর কেউ পড়ে না। 1971-এর পর বদলে যায় সবকিছু। চরম মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ এখন আমাদের প্রাণের কবি। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কীর্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি, সেটার মূল গান 25 লাইনের। 1905 সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে 1971 সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে। সেটা তো সমস্যা নেই, মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে, সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে। যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে সেটা পরিবর্তন করা উচিত। আমি জানি না এটার বাধ্যবাধকতা কি, তবে আমার হাতে যদি কোনো ক্ষমতা থাকতো বা হয়, আমি অবশ্যই এটা চেঞ্জ করব। কারণ যিনি বাংলাদেশের নাগরিক না, পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ আছে যিনি বাংলাদেশের যেই দেশের নাগরিক না, কিন্তু তিনি হচ্ছে গিয়ে আপনার ওই দেশের জাতীয় সঙ্গীত বানিয়েছেন। এটা হইতে পারে না। আরেকটা বিষয়, এই জাতীয় সঙ্গীতের মধ্যে বলা হচ্ছে যে তোমার তরে ঠেকায় মাথা। মুসলমান মাথা এক জায়গায় ঠেকায়, মুসলমান মাথা শুধু একটা জায়গায় ঠেকায়, সব জায়গায় ঠেকায় না। সো রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলতে পারে না। রবীন্দ্রনাথ বাংলাদেশের জন্য কিছুই করে নাই। বাংলা ভাষার জন্য তার অনেক অবদান আছে, কিন্তু বাংলাদেশের জন্য রবীন্দ্রনাথের কোনো অবদান নেই।